সহজে বাংলা ছন্দ শিক্ষা। ছন্দ কিভাবে নির্ণয় করা হয়, কি করে আমরা বুঝব কোনো কবিতা মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত নাকি স্বরবৃত্ত ছন্দ রীতিতে রচিত, কোন নিয়মে আমরা সেটা ধরতে পারব, সেই নিয়েই আমাদের আজকের আলোচনা। আজকে আমরা একটা কবিতার 4টি পংক্তি নিয়ে এসেছি। সেই 4টি পংক্তি ধরে আমরা বিশ্লেষণ করে দেখব এটি কোন ছন্দরীতিতে রচিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজভাবে শিখে নেব বাংলা ছন্দ নির্ণয়ের কৌশল, ধাপে ধাপে, কোনো জটিল ব্যাকরণ নয়, থাকবে সহজ উদাহরণ আর পরিষ্কার ব্যাখ্যা। অগ্নি আখরে আকাশে যাহারা লিখেছে আপন নাম, চেনো কি তাদের ভাই। কবিতার এই লাইনগুলো পরীক্ষায় প্রায়ই এসে থাকে, বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির পরীক্ষায় ছন্দ নির্ণয় করতে দেওয়া থাকে। আমরা আজকে এই 4টি লাইন ধরে আলোচনা করে দেখব এই 4টি পংক্তি আসলে বাংলা কোন রীতির ছন্দে রচিত হয়েছে সেটা বিশ্লেষণ করে দেখব। মনোযোগ দিয়ে তোমরা শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, যে লাইন দুটো লেখা আছে, দুটো লাইন নয়, 4টে লাইন, এটা আমরা প্রথমে পড়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। সরব পাঠ। অগ্নি আখরে আকাশে যাহারা লিখিয়াছে আপন নাম, চেনো কি তাদের ভাই। দুই তুরঙ্গ জীবন মৃত্যু জুড়ে তারা উদাম, দুয়েরই বলবানা। কিরকম হলো? খুব এলোমেলো হচ্ছে, এটা হচ্ছে না। আরেকটু ঠিক করে পড়ার চেষ্টা করো। আমি যখন বলছি ঠিক ছিল, আপনি বলছেন না স্পিকার। আচ্ছা, নে না, পড়, দেখা যাক কি হয়। ওইগুলো একসঙ্গে আমি শুরুটা করে দিই। অগ্নি আখরে আকাশে যাহারা লিখিয়াছে আপন নাম, চেনো কি তাদের ভাই। দুই তুরঙ্গ জীবন মৃত্যু জুড়ে তারা উদাম, দুয়েরই বলবানা। বেশ, অনেকটা সুন্দর হয়েছে, অনেকটা পারফেক্ট। তাহলে যে জায়গাগুলোতে আমরা থামছি সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করে নিই। কেমন? কোন জায়গাগুলোতে থামছি না? অগ্নি আখরে আকাশে যাহারা লিখেছে আপন নাম, চেনো কি তাদের ভাই। দুই তুরঙ্গ জীবন মৃত্যু জুড়ে তারা উদ্দাম। উদ এবং দাম আলাদা হয়ে যাচ্ছে। দাম। তাহলে পরের লাইনটা আরেকবার পড়ি। দুই তুরঙ্গ জীবন মৃত্যু জুড়ে তারা উদ্দাম, দুয়েরই বলগা নাই। বেশ, পর্ব চিহ্নিত হয়ে গেল। এইবার সবাই আরেকবার পর্ব ধরে চলো। অগ্নি আখরে আকাশে যাহারা লিখেছে আপন নাম, চেনো কি তাদের ভাই। দুই তুরঙ্গ জীবন মৃত্যু জুড়ে তারা উদ্দাম, দুয়ের বলগা নাই। বেশ, ঠিক আছে। এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে দল নির্ণয় করা। আসলে দলগুলোকে চিহ্নিত করা এবং কি কি দল আছে। অগ্নি, কি কি দল আছে? অগ্নি, রুদ্ধ মুক্ত। আখরে, আখরে। আকাশে, আকাশে, তিনটেই মুক্ত। যাহারা, তিনটেই মুক্ত। লিখেছে, তিনটেই মুক্ত। আপন, আপন, পনটা রুদ্ধ, মুক্ত। নাম, রুদ্ধ হয়ে গেল। চেনো কি তাদের ভাই। তাহলে চেনো কি তাদের একটা পর্ব আছে। চেনো কি কি হবে? চেনো, দুটোই মুক্ত। কি, একটাই দল, মুক্ত দল। তাদের, তা মুক্ত, দের রুদ্ধ। ভাই কি হবে? রুদ্ধ হবে। কেন? যুক্ত স্বর বা যুগ্ম স্বর একসাথে উচ্চারিত হচ্ছে। ভা এবং ই আলাদা আলাদা উচ্চারিত হচ্ছে না। ভাই, আই। যেরকম ভাবে আমরা মৌমাছি, মৌ, ঔ। কই মাছ, কই, ওই। এই যে ওই, ও, এরকম আই, দুটো স্বরধ্বনি থাকলেও একসঙ্গে উচ্চারিত হয়, জুড়ে গিয়ে উচ্চারিত হয়, আলাদা করে উচ্চারিত হয় না। ফলে এইগুলোকে আমরা রুদ্ধদল হিসেবে চিহ্নিত করব। ঠিক আছে। তারপরে যেমন দুই, কি হবে? উই, তাই না? দুই, রুদ্ধ দল। তুরঙ্গ,
তু রং গো, তাহলে তু মুক্ত, রং রুদ্ধ, গো মুক্ত। জীবন, জীবন। মৃত্যু, মৃত্যু, রুদ্ধ মুক্ত। কোনো সমস্যা থাকলে বলবে। জুড়ে, জুড়ে। তারা, তারা। আচ্ছা, উদ্দাম হয়ে গেছে। উদ, এখানে শব্দ খণ্ডন হয়েছে ছন্দের প্রয়োজনে। উদ আগের পর্বে চলে এসেছে রুদ্ধদল। দাম রুদ্ধদল। তারপরে এই জায়গাটা খেয়াল করো, বানান কিরকম আছে দেখতে। দুয়ের ওই উচ্চারিত রূপ ধরে দল নির্ণয় করতে হয়, কালকেও আমরা বলেছিলাম। তাহলে কিরকম হবে? দুয়েরি, দুয়েরি বলগা নাই, এরকম বলছি তো। দুয়েরি, দুয়েরি। তিনটে দল, তিনটে মুক্ত দল। দুয়েরি বলগা, বল গা, বল গা। রুদ্ধ মুক্ত। নাই, আই, আই। এই যে ভাই যেরকম রুদ্ধ হয়েছিল, নাই, আই। যুগ্মস্বর রুদ্ধ দল। দুই, উই রুদ্ধ দল। বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে চারটা পংক্তি বা লাইন রয়েছে, সেই চারটে লাইনে প্রত্যেকটা পর্ব চিহ্নিত করেছি। প্রত্যেকটা পর্বের মধ্যে কি কি দল আছে এবং কয়টা দল আছে সেটাও আমরা চিনে নিয়েছি বা দেখে নিয়েছি। এই চিহ্নিত করার পরে কি কাউন্ট করে নিতে হবে, প্রত্যেকটা পর্বে কয়টি করে দল আছে। প্রত্যেকটি পর্বে কটা করে দল আছে? প্রথম পর্ব অগ্নি আখড়ে 1 2 3 4 5, 5টি। আকাশে যাহারা 6টা। লিখেছে আপন 5টি। নাম একটা। অন্তঃপর্ব ছেড়ে দাও, ওরা 1 হতে পারে, যা কিছু হতে পারে। চেনো কি তাদের 5টা। 2 তুরঙ্গ 4টা। জীবন মৃত্যু 4টে দল। জুড়ে তারা উদ 5টা দল। দাম ছেড়ে দিলাম। দুয়েরই বলগা 5। তার মানে আমরা দেখতে পাচ্ছি 5 6 4 বিভিন্ন রকমের দল বিশিষ্ট পর্ব রয়েছে, মানে বিভিন্ন সংখ্যার দল রয়েছে এক একটা পর্বে। সংখ্যাটা বিভিন্ন রকম পাচ্ছি, কোথাও 5, কোথাও 6, কোথাও 4 ইত্যাদি। প্রান্ত পর্বগুলো বাদ দিয়ে দেখে নাও। এইবার যেটা আমাদের চিন্তার কথা, যে এটা স্বরবৃত্তে যাবে নাকি মাত্রাবৃত্তে যাবে? মাত্রাবৃত্তে কেন যাবে না? স্বরবৃত্তে যেতে গেলে আমরা একটা কন্ডিশন দেখতাম বা একটা সিস্টেম, যে এই দলগুলো প্রত্যেকটা পর্বে 4টা করে থাকতো, কিন্তু এখানে প্রত্যেকটা পর্বে দলের সংখ্যা 5 6 4 এইরকম রয়েছে, এলোমেলো রয়েছে। এইগুলোকে তো অত ব্যতিক্রম করে স্বরবৃত্ত বলে চালানো যাবে না, উচিত নয়। তার চেয়ে আমরা দেখে নিই যে এটা মাত্রাবৃত্তে যেতে পারে কিনা। আমরা প্রাথমিক ধারণা করে নিতে পারবো যখন এইরকম 4-এর বেশি বা 4 5 6 এরকম বিভিন্ন রকমের দল বিশিষ্ট পর্ব থাকবে, তখন সেটাকে মাত্রাবৃত্তের নিয়মে আমরা চালাবো। তো মাত্রাবৃত্তের নিয়মে আমরা মাত্রা বসিয়ে দেখব পর্বের মাত্রা সংখ্যা ঠিকঠাক ব্যালেন্সড আসছে কিনা। তো এইবার অগ্নি আখড়ে এখানে যে মুক্ত দল এবং রুদ্ধ দল রয়েছে, সেগুলোতে মাত্রা চিহ্ন বসাবো বা মাত্রা সংখ্যা দিয়ে চিহ্নিত করব। তো মাত্রাবৃত্তের নিয়মে রুদ্ধ দল কত পায়? 2। আর মুক্ত দল কত পাবে? 1। স্বরবৃত্তে মুক্ত দল কত পায়? 1। রুদ্ধ দল কত পায়? 1। তার মানে একটা জিনিস আমরা জানতে পারছি, মুক্ত দল যে কোনো রীতির ছন্দে 1 করে পাবে। কত করে পাবে? 1 করে পাবে। স্বরবৃত্ত 1 পেয়েছে, মাত্রাবৃত্ত 1 পাবে। ক্লিয়ার? এরপরে আমরা রুদ্ধ দলের বেলাতে একটা নতুন নিয়ম মাত্রাবৃত্তি রয়েছে, সেটা হচ্ছে যে 2 করে পাবে। তাহলে অগ্নি এই শব্দের মধ্যে যে দুটো দল আছে, প্রথম দল হচ্ছে অঘ রুদ্ধ দল। কত মাত্রা? 2 মাত্রা বসালাম। তারপরে রুদ্ধ দল মুক্ত দল আছে নি, আ, খো, রে। কটা হলো? 4টা মুক্ত দল। 1 করে দেওয়া হলো, বোঝা যাচ্ছে। 1 করে দেওয়ার পরে মোট এই পর্বে কত মাত্রা হলো টোটাল করে নিই, যোগ করে নিই। 6 হলো। বেশ, আমরা লিখলাম
6 এই আকাশে যাহারা, 6টা মুক্তদল আছে, প্রত্যেকে 1 মাত্রা করে পাচ্ছে, হিসেব বরাবর হয়ে গেল ক মাত্রা? 6 মাত্রা। লিখেছে আপন, লিখেছে 4টা পরপর মুক্তদল 1 করে পেল, আর পণ রুদ্ধদল 2 করে পেল, তাহলে কত হলো? টোটাল 6 মাত্রা। নাম কত পাবে? 2 পাবে। কেন 2 পাবে? রুদ্ধদল, নাম একটাই দল রুদ্ধদল, এবং রুদ্ধদল এই ছন্দে কত করে পায়? মাত্রাবৃত্তের নিয়মে যেহেতু মাত্রা বসাচ্ছি, রুদ্ধদল 2 মাত্রা করে পাবে, তাহলে কত পেল? 2 পেল। তাহলে আমাদের প্রথম পংক্তিটা কি দাঁড়ালো? 6 6 6 2। একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি, মাত্রার মধ্যে সংখ্যার যে সংখ্যাগুলো আসছে এলোমেলো আসছে না। 6 6 6 2 ঠিকঠাক আছে মনে হচ্ছে। পরের পংক্তিতে যাই। চেনো কি তাদের, প্রথম পর্ব, চেনো কি তা, এই পরপর 4টা মুক্তদল 1 মাত্রা করে পেল। দের রুদ্ধদল, রুদ্ধদল কত পাবে? 2। তাহলে কত হলো টোটাল? 6। ভাই কত পাবে? কেন? এটা রুদ্ধদল, রুদ্ধদল এখানে 2 পাবে। তাহলে দ্বিতীয় পংক্তি মাত্রা বিন্যাস কিরকম দাঁড়ালো? 6 2। তাহলে প্রথমটা ছিল 6 6 6 2, দ্বিতীয়টি দাঁড়ালো 6 2। দেখা যাক 3 নম্বর লাইন, তৃতীয় লাইন কি দাঁড়ায়? 2 তুরঙ্গ, 4টা মাত্র দল আছে, হিসেব বুঝবে? 2 কত পাবে? মুক্তদল, এই শরীর রুদ্ধদল 2 মাত্রা। তু কত পাবে? 1। রং কত পাবে? 2। গ কত পাবে? 1। তাহলে 2 একে 3 আর 2 একে 3, 3 3 6। 2 তুরঙ্গ তাহলে দেখতে ছোট হলেও 6 মাত্রা পেয়ে গেল আরামসে। ডান দিকে আমরা লিখব 6। মাত্রার হিসেব হচ্ছে জীবন মৃত্যু, 2টো মাত্র শব্দ, দেখে মনে হতে পারে ওই 4 মাত্রা টাত্রা হবে বোধহয়, কিন্তু দেখো জি 1 মাত্রা মুক্তদল, বন রুদ্ধদল 2 মাত্রা, মৃত্যু মৃত রুদ্ধদল 2 এবং তু 1, টোটাল 3 3 6। এটাও 6 মাত্রা হচ্ছে। সুন্দর বোঝা যাচ্ছে? নেক্সট, জুড়ে তারা এই পর্যন্ত তো। জুড়ে তারা 4টি কি মুক্তদল, তাহলে 4 হলো, আর রুদ্ধদল 2 মাত্রা, তাহলে মোট কত হলো? 6 মাত্রা। দাম কত? কারণ এটা রুদ্ধদল, দাম রুদ্ধদল হয় 2 মাত্রা পেল। তাহলে দেখো খুব সুন্দর আমরা একটা সংখ্যা পাচ্ছি, 6 6 6 2। এলোমেলো কিছু নেই, সংখ্যার হিসেব ঠিক আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। শেষ লাইনে চলে আসি, চতুর্থ পংক্তি। 2 এ রি, 2 এ রি রি, 3টে মুক্তদল, 3টে মুক্তদল 1 করে, 3 পাচ্ছে বল, 2 পাচ্ছে এটা রুদ্ধদল, এবং গা মুক্তদল 1 পাচ্ছে। তাহলে 2 এরই বল গা, এই পর্বটা 6 মাত্রা দাঁড়িয়ে গেল, তাই না? বেশ, রইল বাকি নাই। কত পাবে? রুদ্ধদল 2 মাত্রা। এইবারে মাত্রার হিসেবটা শুধু দেখে নাও, দেখো এইটার সঙ্গে এটা মিল আছে কি না। কি কি মিল আছে? ব্যালেন্সটা প্রত্যেকটা পর্বে 6 6 6 2 6 2 6 6 6 2 6 2, সংখ্যাটা ঠিকঠাক এগোচ্ছে। এই সংখ্যাটা যখন পেয়ে যাবে, মাত্রা বিন্যাস মাত্রার হিসেবটা যখন পেয়ে যাবে, এরকম ব্যালেন্স কোথাও এলোমেলো হচ্ছে না, হয়তো 6 5 6 2 6 6 6 2 4 2 এরকম এলোমেলো হলে তখন আমাদের ভাবতে হবে যে এটা এই রীতিতে নাও হতে পারে, অন্য কোনো ছন্দ রীতিতে যেতে পারে, বা এর পর্ববিন্যাস কিছু ভুল হচ্ছে। এইখানে তার মানে পর্ববিন্যাস ঠিক আছে, ব্যালেন্স এসে গেছে, পর্বের মাত্রা সংখ্যার সমতা এসে গেছে, মানে আমাদের ছন্দ নির্ণয় মাত্রাবৃত্ত রীতি ধরে যে আমরা এগোচ্ছিলাম সেটা আমাদের ঠিকঠাক আছে। এরপরে কি করতে হবে না, এরপরে যে পয়েন্টগুলো লিখতে হয় ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে সেগুলো পরপর পরপর দিতে হবে। হিসেব মোটামুটি আমাদের মিলে গেছে, অর্থাৎ মাত্রাবৃত্ত রীতিতে এই ছন্দ যাবে, কোনো ভুল নেই। ঠিক আছে, আমরা কনফার্ম হয়ে গেলাম।
বেশ, দু একটা জায়গাতে সমস্যা যেটা হয় যে এইখানটাতে প্রথম প্রথম পড়ে বোঝা যাচ্ছিল না উদ্দাম শব্দখণ্ডন হবে, কিংবা এই যে উচ্চারণের ক্ষেত্রে দুয়েরই যদি দুয়েরই করে দেওয়া হতো, কেউ উচ্চারণ করে দুয়েরই, তাহলে কত হতো? এক মাত্রা বেড়ে যেত। দুয়েরই কত হতো? রই দুই পেয়ে যেত না, কিন্তু উচ্চারণ তো রই হবে না, দুয়েরই হবে। ঠিক আছে, যেমন আমরা আগের আলোচনায় দেখছিলাম ওই যে কি জানো, 2 বিঘা জমি থেকে আর সবই গেছে ঋণে, তাই তো? দন্তস্য ব হ্রস্বই, সবই নয় সবই। ঠিক আছে, এরপরে আর বাকি সমস্যা নেই তো?